দর্শক, এই মুহূর্তে আছি আমি সরিষার জমিতে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সরিষা আর সরিষা আর হলুদের সমাগম। এই পুরো বিল জুড়ে হচ্ছে সরিষা চাষ করা হয়েছে। এখানকার কৃষক সবাই একসাথে কিন্তু সরিষা চাষ করেছে। পারলে কিন্তু আলাদা আলাদা কেউ পেঁয়াজ করতে পারতো, ধান করতে পারতো, কিন্তু সবাই মিলে একসাথে পরিকল্পিতভাবে এই পুরো বিল জুড়ে দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বিল একবারে হলুদ হয়ে আছে। আর সরিষার ফুল বা সরিষার ফুল কেউ অপছন্দ করে আমার জানা মতে নাই, সবাই কিন্তু সরিষার ফুল পছন্দ করে। এখানে সরিষা দেখলেই সবাই ছবি তুলে। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলতে চাই, এই সরিষার ফুলের কিন্তু অনেক হচ্ছে গুণাগুণ আছে। যেরকম আপনার যদি সর্দি কাশি গলা ব্যথা হয় এই শীতের সময়, এই সরিষা ফুলের এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা ডিম ভাজির সাথে কিন্তু খেলে অনেকটাই কিন্তু সমাধান পাওয়া যায় আর কি। আর এই সরিষা কিন্তু যে তেল তৈরি হয়, এই সরিষার তেলের কিন্তু প্রচুর চাহিদা। আপনারা দেখবেন এই সরিষার তেলের, খাঁটি সরিষার তেলের মানুষের কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু চাহিদা থাকে আর কি। খাঁটি সরিষার তেল খুঁজে আর কি। আর এই সরিষার তেল কিন্তু শীতের সময় আমাদের গ্রামের চাচারা আছে, এরা কিন্তু শরীরে মাখে। আর অনেক উপকারিতাও পাওয়া যায় আর কি। ছোট বাচ্চাদের আপনারা শীতের সময় দেখবেন এই সরিষার তেল মেখে যদি রোদে দেন, ভিটামিন ডি তৈরি হয়। এটা কিন্তু অনেক উপকার, যা বলে শেষ করা যাবে না। আর এই সরিষা ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয়। সরিষা ফুলের মধু কিন্তু খেতেও অনেক সুস্বাদু। আর এটা সারা বাংলাদেশে কিন্তু অনেক চাহিদা এই সরিষা ফুলের মধু আর কি।